इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद, इश्के नबी जिंदाबाद। आमार मनेर भुवन जुड़े उठलो जखन चाँद, तारार मिছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের গুণে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, কথা ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, জোরে করো যদি ভয়। কোরাস কণ্ঠগুলো ভালো আছে, আর একটু জোরে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। চলবে? আমার ইঞ্জিন বেশি চলবে না, তবে আপনারা একটু ঠেলা মেলা নিলে চলবে আর কি। কত চলে ভাই, তো জোয়ান থাকেন, বুড়া হয়েন না। তো যেটা বলতেছিলাম, ওই মুরব্বী বলতেছে কি বিষয়টা আমি মাইন্ড করলাম। আর আমাদের যে লোকটা, ওনারে আঙ্কেল ডাইকা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে, সে একবার আমাদের দিকে তাকায়, আরেকবার বেটার দিকে তাকায়। আমি কি ভুল করলাম নাকি না বুঝলাম না। আঙ্কেল আমার কোনো ভুল হয়েছে? আমি আবারও মাইন্ড করলাম। আরে এই বেচারা বুঝতেছে না তার ভুলটা কোথায়, বুঝছেন না? বুঝবে কেমনে? 80 বছরের মুরব্বীর আঙ্কেল তো এটাই তো বলবে না? হ্যাঁ, মানে আমি সরি, আমি বুঝতে পারতেছি না আমার কোন ভুলটা হয়েছে। আপনি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল বলতেছেন? কোন অ্যাঙ্গেল থেকে? অ্যাঙ্গেল তো অনেকগুলো আছে, কোন অ্যাঙ্গেল থেকে বলতেছে? আপনি আমার ভাইয়া ডাকেন, আচ্ছা ঠিক আছে ভাই, ভাই না ভাইয়া বলে। এখন এই গোটা কাজের ভিতরে এ আল্লাহর বান্দা তারা কি রাখছে? ভাইয়া। আমারে পরে এসে বলতেছে, দেখেন ভাই, এরে যদি ভাইয়া ডাকা লাগে, কোন দুঃখ কোন জায়গায় রাখবো? আমাকে তুমি ডাকো, সমস্যা, যে যেটা পছন্দ করে এটা তো করবে। এই যে জোয়ান হইতে চায়, বুড়া হইতে, এ কারণেই তো 60 বছরের বয়সে 18 বছরের ছেলে বিয়ে করে, নিজের মেয়ের বান্ধবীরে বিয়ে করে। মেয়ের বান্ধবীর কাছে কট, এটা কোনো কথা? মেয়ের বান্ধবী তো আমার মেয়ের মতো,
ওর কাছে যে ক্রাশ খেয়ে গেছে। আরে কয় কি রুচি কতটা বিকৃত হইলে পরে এগুলা করতে হবে। বুড়া মনে করে না নিজের, এই কারণে বুড়া মনে করবেন নিজের বয়সে, কারণ বুড়া মনে করলে গুনাহ থেকে বাঁচা যায়, আর জোয়ান মনে করলে তুত্তুরানি ভিতরে থাকে। এই জন্য গানের কনসার্টে যাও সিগারেট টানে আর নাচে, আসলে নাই এই হাল এরকম। এই আহাম্মক বুঝে না, যতই ভাব ধরুক মাজাজে ব্যথা হয়েছে সোজা হবে না। ভাব দ্বারা আমার অন্তরের বয়সে 18, গুড়ার ডিম বেটা 18, হুক্কুর হুক্কুর করে কাশে। এক উজুর ভিতরে 3 বার উজু করা লাগে, হাত ধুইতে যায় একবার ফুস, পা ধুইতে যায় একবার ফুস। এই জন্য সমাজে জওয়ানদের দাম, আল্লাহর কাছেও জওয়ানদের দাম। নবী বলেন অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এই যারা যৌবনকালে ইবাদত করে তো আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এই সমাজ জওয়ানদেরকে চায়। এই আগামীর বাংলাদেশ যদি যুবকদের কাছে চলে আসে, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না। আমরা এর আগে দেখেছি, আমি দেখেছি একটা ভিডিও, আপনাদের নজরে পড়ছে কিনা জানি না, অনেক আগের কথা বলতেছি। এটা এমপি নয়, মনে হয়তো মন্ত্রী হবে, বক্তব্য দিতে দিতে প্যান্ট খুলে গেছে। পাশ থেকে আরেকজন ওনার প্যান্টটারে উঁচা করে দিয়েছে, স্যার স্যার স্যার, এবার স্যার ওর প্যান্ট খুলে গেছে, হুশ নাই। যে প্যান্টটাকে যে সামলাইতে পারে না সে সমাজ সামলাবে কেমনে? এই জন্য জায়গায় জায়গায় জওয়ানদেরকে দাঁড় করা দেওয়া দরকার। এলাকার 100 জন যুবক যদি চায় আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর করে গড়ব, অথবা এই এলাকাটাকে সুন্দর করে গড়ব, দেখবেন 100 জন যুবক মাথায় পাগড়ি নিয়ে 5 ওয়াক্ত মসজিদে চলে যায়। এলাকায় সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বিবাহর অনুষ্ঠানের নামে নোংরামি থাকবে না। সমাজ যুবকদের কাছে যাওয়া চাই। জওয়ানদের দাম দুনিয়াতেও আছে, জান্নাতেও। যারা বুড়া আছেন এখানে, কোনো বুড়া জান্নাতে যাবেন না, আমি বলছি। এই যে কাকা যাবেন না জান্নাতে, ওই যে কাকা যাবেন না জান্নাতে। এই কি হয়েছে? আমার লোকে গল্প করো, আসো। কোন মুরব্বী জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বুড়া মহিলা বৃদ্ধ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি আল্লাহ রাসূল জান্নাতে যেতে চায় আপনার সাথে। না, কোন বুড়া টুড়া জান্নাতে আল্লাহ নিবেন না। এই মুরব্বীর পেরেশান চলে আসছে। কয় কি? নবী বলতেছে জান্নাতে যাব না। জান্নাত তো এত সহজ না। কান্নাকাটি শুরু করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বুড়া মানুষ জান্নাতে যাই করবা কি বলো? দাঁত নাই, খাবা কি? হ্যাঁ, দাঁত না থাকলে জান্নাতে যায় কি খাবেন? যৌবন নাই, জান্নাতে 72টা হুট দিয়ে করবেন নাকি? সাজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন নিবে তখন মোটামুটি 30 থেকে 35 বছরের জওয়ান বানায় জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই বয়সটা অনেক চমৎকার বয়স, তবে এটা শেষ হবে, এটা চাইলেও পাবেন না। আল্লাহ পাক চিরস্থায়ী যুবক বানায় দিবে কোথায়? এটা গেল 2 নম্বর। 3 নম্বর, কোন দুনিয়ার মানুষ দুনিয়াতে কখনোই চির শান্তিতে থাকতে পারে না। তার ভেজাল আসবেই, বিপদ আসবেই, মুসিবত আসবেই। লেকিন জান্নাত এমন জায়গা যেখানে কোনো মুসিবত থাকবে না, চির সুখ আর চির সুখ। সুবহানাল্লাহ। 4 নম্বর, দুনিয়াতে কোনো মানুষ চির সুস্থতা পায় না। অসুস্থ আমি আজকে আছি, আপনি কালকে থাকতে পারেন, কিন্তু আল্লাহ পাক চির সুস্থতা দিবেন কোথায়? জান্নাতে। এই 4টা জিনিস দুনিয়াতে না মিললেও জান্নাতে যাওয়ার পরে পাবো ইনশাআল্লাহ। এই যে বললাম মুসিবত আসবে, আমাকেও ধরবে, আপনাকেও ধরবে। অনেকে মনে করে আরে এমপি মন্ত্রী মানুষ, এদের মনে হয় মুসিবত নাই। আরে কি আরাম ভাই, যায় দেখেন আপনি শোয়ার সাথে সাথে ঘুমাইতে পারেন। ও বিড়ি খায়া, বড়ি খায়া, আরো যা কিছু আছে, পানি খায়া ঘুম আনতে পারে না। ও ঘুমানোর জন্য থাইল্যান্ডে যাওয়া লাগে, ও ঘুমানোর জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে। কেন ওর ঘুম আসে না? বড়ি খায়ও ঘুম আসে না। অশান্তি আর অশান্তি, মুসিবত আর মুসিবত। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মানুষ মনে করে টাকার ভিতরে শান্তি, কিন্তু আল্লাহ পাক একজন ইমানদারের দিলে ইমানের যে লজ্জত দিয়েছেন এটার চেয়ে শান্তি আর দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। ইমানের শান্তি বড় শান্তি। মুসিবতে পাওয়ার পরেও বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শান্তি দেয়, কিছু কিছু মানুষ আছে মুসিবত পাওয়ার পরেও প্রশান্তি লাভ পায়, এটা সবচেয়ে বড় শান্তি। আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সবাইরে সুখে রাখবো, বিষয়টা এরকম নয়। মুসিবত আমার থেকে, নিয়ামত আমার থেকে। নিয়ামতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই, মুসিবতটা আমি আল্লাহ পাক দেই। নিয়ামতের বিনিময়ে শুকর করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেই। আর মুসিবতের বিনিময়ে কোনো বান্দা যদি সবর আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দেই। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে শুকর করবেন, মুসিবত পাওয়ার পরে সবর করবেন। নিয়ামত পাওয়ার পরে কি করবেন বলেন? শুকর আদায় করবেন। মুসিবত পাওয়ার পরে কি করবেন? সবর আদায় করবেন। নিয়ামতের বিনিময়ে শুকর, শুকরের বিনিময়েও নিয়ামত বাড়ে, আর মুসিবতের কারণে সবর, সবরের বিনিময়েও জান্নাত বাড়ে। তার মানে ইমানদার নিয়ামত পাইলেও লাভ, মুসিবত পাইলেও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পর যদি কোনো শুকরিয়া আদায় হয়, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেই। আর মুসিবতে যারা সবর করে, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্য ধারণকারীদেরকে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়া দেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতে বান্দা সবরের বিনিময়ে জান্নাত দেয়। মনে করেন রাসূল বলেন, কোন ইমানদার বান্দা রাস্তা দিয়া হেঁটে যায়, একটা খেজুর গাছের কাঁটাও যদি বান্দার পায়ের নিচে ঢুকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর গাছের কাঁটাও যদি পায়ের নিচে ঢুকে, আমার আল্লাহ ওই ইমানদারকে এই কাঁটা ঢোকার বিনিময়েও তার গুনাহ মাফ করায় দেয়। মানে একটা উষ্টা খাইছে নাকি, উষ্টা খাই বলেন ইন্নালিল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার গুনাহ মাফ হয়ে গেছে। জুতার ফিতা ছিঁড়ছে, তাও গুনাহ মাফ হয়ে যাবে। ভাই মুসিবত ছোট হোক, ছোট ছোট মুসিবতে আল্লাহ পাক বান্দাকে নিয়ামত বাড়ায় দেয়, গুনাহ মাফ করে দেয়। হে মুসলমান, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেয়, কাউকে আবার মুসিবত দেয়। মনে রাখবেন, দুনিয়াতে সব মানুষকে আল্লাহ পাক একসঙ্গে মুসিবত দিবেন না, আবার সবাইকে একসঙ্গে আল্লাহ পাক নিয়ামত দিবেন না। কখনো বান্দাকে পছন্দ করে নিয়ামত দেয়, কখনো বান্দাকে পছন্দ করে মুসিবত দেয়। আবার কখনো বান্দাকে ঘৃণা করে আল্লাহ পাক নিয়ামত দেয়, আবার কখনো বান্দাকে নারাজ হয়ে আল্লাহ পাক মুসিবত দান করে। আমাদের দেশে কিছু কিছু বান্দারা আছে, নিয়ামত মনে করে ঘুষের টাকা খাওয়ারেও নিয়ামত মনে করে। ফাইলে কলম ঠেকায়া 5 লক্ষ টাকা ঘুষ খাওয়ার পর কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। কেউ আছে না? ঘুষ খায় আল্লাহ বরকত দিছে। জুতা চুরি করে আলহামদুলিল্লাহ, হুজুরের জুতা চুরি করছি বরকত। এটা কি নিয়ামত? কথা কয় না। এটা কি গজব? গজব। সব কিছু নিয়ামত না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাদেরকেও সম্পদ দেয়, নিয়ামত না গজব? আল্লাহ বান্দারে দেখে, আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা কি করে, মুসিবত দিয়েও দেখে, নিয়ামত দিয়েও দেখে। তবে ইমানদার যারা, আমার আল্লাহর পরীক্ষায় সব সময় তারা পাশ করে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মুসিবত দিয়া বান্দাকে এর বিনিময়ে জান্নাত দেয়, আবার কখনো কখনো নিয়ামত দিয়াও জান্নাত দেয়। তার মানে এটা না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দেওয়ার পরে জান্নাত দিবে, মুসিবত দিয়া জান্নাত দিবে, জান্নাতের কমতি পড়ছে, বিষয়টা এমন না। আল্লাহ দেখেন বান্দা কতটুকু সবর করতে পারে। যদি সবর করে, আমার আল্লাহ বান্দাকে সবরের বিনিময়ে জান্নাতের ঘোষণা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, চোখ আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেছে। 2 চোখের একটা চোখ একদম উপরে বের হয়ে গেছে। সাহাবী চোখটাকে হাতের মধ্যে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়। একটু অনুভব করে দেখেন তো, একটা মানুষের চোখ উঠে গেছে সম্পূর্ণ,
আমার নবীর কাছে যা চক্ষুটা দিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চক্ষুটা আপনার কাছে দিলাম, এই চক্ষুটা আপনি আমার এখানে আবার আগের মতো ফিট করে একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমার এই চক্ষুটাকে ভালো করে দেয়। যেই চোখটা একদম উঠে গেছে ওই চক্ষুটাকে আল্লাহ পাক যেন ভালো করে দেয়। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবী, চোখটা উঠে গেছে, সবর করো, আল্লাহ পাক তোমাকে চোখের বিনিময়ে একটা জান্নাত দিয়ে দিবেন। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কি জান্নাতের কমতি পড়ছে নাকি? আমার চক্ষু নিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেওয়া লাগবে। আমি আল্লাহর জান্নাত চোখের বিনিময়ে চাই না, আমি চোখও চাই, আল্লাহর জান্নাতও চাই। সুবহানাল্লাহ। এক একজনের ইমানের হালত এক এক রকম। এ সাহাবী কয়, হুজুর, আমার চোখ দিয়ে আল্লাহ জান্নাত দেওয়া লাগবে, আল্লাহর কি জান্নাতের কমতি পড়ছে, ঠেকা পড়ছে? চোখও চাই, জান্নাতও চাই। চোখও লাগবে, জান্নাতও লাগবে। হায়াতের মধ্যে বাঁচবো, চোখ থাকবে একটা, আপনাকে দেখতে পারবো কম। ইয়া রাসূলুল্লাহ, চোখ যদি দুইটা থাকে পয়গম্বর আপনাকে ভালো করে দেখব, আর যেই হায়াতের মধ্যে পয়গম্বর আপনাকে দেখতে পারবো না, এই হায়াত আমার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার চক্ষুটাকে ভালো করে দেন, যাতে আমি আমার জিন্দগিতে এই দুই চোখ দিয়া পয়গম্বর আপনার চমৎকার চেহারা দেখতে পারি। আমার নবী সুন্দর করে চক্ষুটা সুন্দর করে লাগায় দেয়। সাহাবী বলে, আমি আল্লাহর কসম করে বলছি, আগের চোখের চাইতে আল্লাহর নবীজি চোখটা আবার সুন্দর করে এই জায়গায় বসা দোয়া করে দিলেন। এই চোখের জ্যোতি আগের চাইতে আরো 1000 গুণে বেশি বেড়ে গেছে। এটা হলো সাহাবা আজমাইনদের হাল। অপরদিকে আরেক সাহাবী, পয়গম্বর যখন উহুদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার টুকরা ঢুকলো, এক সাহাবী যায় দাঁত দিয়ে কামড় দিয়ে আমার পয়গম্বরের লোহা মাথার থেকে সরাইতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি এটা সরাইতে গেল, সাহাবীর দাঁত একটা ভেঙে গেল। আরেক সাহাবী ডেকে ডাক দিয়া বলে, ভাই, এবার আমার কাছে দাও, আমি পয়গম্বরের মাথার থেকে লোহার টুকরাটা একটু খুলে ফেলি। এই সাহাবী ডাক দিয়া বলে, না না, আমার দাঁত একটা ভাঙছে, আল্লাহর নবীর জন্য একটা একটা করে যদি সবগুলো দাঁত পড়ে যায়, আমি আমার এই দাঁতের বিনিময়ে আমার মাওলার কাছে আমি জান্নাত চেয়ে নিব। একজন তার দাঁতের বিনিময়ে জান্নাত চায়, আরেকজন কয় আমার জান্নাতও লাগবে, চোখও লাগবে। ভাই, আমরা দুর্বল, আমাদের দুনিয়াও লাগবে, জান্নাতও লাগবে। কথা ঠিক না? আমরা দুনিয়ার নিয়ামতও চাই, জান্নাত। এই কারণে তো আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে সব কল্যাণ দাও, আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ দাও, আর যখন জান্নাতে যাব, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া সরাসরি জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ পাক বান্দাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেয়, আল্লাহ পাক বান্দাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নেয়। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত আর মউত এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যাতে করে আল্লাহ পাক দেখতে পারেন তোমাদের মধ্যে কোন বান্দাটা সবচাইতে উত্তম ইবাদত করে। সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, কে তোমাদের ভিতরে উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত আর মওত দিয়েছেন। দেখেন, আহসানু আমালা, এখানে ইসমে তাফজিলের সিগা আল্লাহ পাক আকসারটা ব্যবহার করেন নাই, আহসানটা ব্যবহার করেছেন। কেন? আকসার মানে অধিক, আহসান মানে উত্তম। অধিক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তবে উত্তম ছোট আমল, অল্প আমল গ্রহণযোগ্য।
সুবহানাল্লাহ, জোরে কর না কেন? এই বাবু তোমার কি এই প্রস্রাব ধরছে না ঘুম ধরছে? দেখেন ভাই, উত্তম জিনিস ভালো না বেশি জিনিস ভালো? কথা কয় না, আওয়াজ দেন। উত্তম জিনিস ভালো না বেশি জিনিস ভালো? একটা মানুষ 1 লক্ষ টাকা দান করলো, পাশ থেকে স্লোগান দেয়, আমি 1 লক্ষ টাকা দিলাম। স্লোগান দিলেন না, এখন স্লোগান হচ্ছে অমুক ভাই তমুক ভাই, 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা। আরেকজন পাশ থেকে 50 টাকা দিছে, আর মনে মনে কয় আল্লাহ এই 50 টাকার বেশি আমার কাছে নাই। হে মালিক, আমার 1 হাত দিলাম, তুমি জানো আর আমি জানি। আল্লাহ এই 100 টাকা বা 50 টাকার বিনিময়ে তুমি মাওলা আমার দানগুলো কবুল করো আর নাজাতের ফয়সালা করে দিও। আমার আল্লাহর কাছে 1 লক্ষ টাকার চাইতে ওই 50 টাকার দাম অনেক বেশি। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেন। কে তোমাদের ভিতরে উত্তম আমল করে? উত্তম। এই কারণে রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, যতই অল্প আমল হোক না কেন, নিয়ত যদি সহি হয় এটা নাজাতের জন্য যথেষ্ট। নামাজ সারা রাত পড়া দরকার নাই, 80 রাকাত তাহাজ্জুদেরও দরকার নাই। 2 রাকাত নামাজ পড়বা, এই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা? আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি ভাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়ার কোনো যুক্তি আল্লাহর কাছে নাই যদি ওইটার ভিতরে ইখলাস না থাকে। সারা রাত কোরআন খতম দিছেন, কোনো লাভ নাই যদি ইখলাস ঠিক না থাকে। এই জন্য অল্প ইবাদত, অল্প আমল নাজাতের জন্য বলেন নাকি আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া, আলমে সানি জাযায়ে ইওয়া। আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা নেয়, কখনো কখনো পরীক্ষা নিয়ে দেখে এই বান্দা আমি আল্লাহকে ভুলে কিনা। যদি দেখে না ভুলে নাই, আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায় দেয়। যদি দেখে ভুলে গেছে, আল্লাহ পাক বান্দার পরীক্ষায় বান্দার লস খেয়ে গেছে। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসিবত যদি আসে, বিপদ যদি আসে, একটা দোয়া করবা, আল্লাযীনা ইযা তুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবত আসার পর বান্দা যেন এই দোয়াটা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইমানদার মুমিন, মুসিবত আসবে, দোয়া করবা এইটা। আমাদের দেশের মানুষরা মনে করে মানুষ মনে হয় মারা গেলে এই দোয়া পড়ে। আসলে এটা মানুষ মারা যাওয়ার দোয়া না, মূলত এটা হলো বিপদের দোয়া। মুসিবত আসবে, মানুষ পড়াটাও একটা মুসিবত, বিপদে পড়াটাও মুসিবত, কুষ্টা খাওয়াটাও মুসিবত, আপনার বাচ্চা কথা শুনে না মুসিবত, আপনার বিবি আপনার কন্ট্রোলে নাই, এটাও মুসিবত। যত প্রকার মুসিবত থাকুক না কেন, আল্লাহ পাক বলেন মুসিবতের মধ্যে যখন পড়বা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন ফেলায়, ওই বান্দা যখন সবর আদায় করে, আমার আল্লাহ পাক মুসিবত থেকে যেটা নেয়, ওই মুসিবতের বিনিময়ে যেটা ছিনে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার চাইতেও উত্তমটা তার জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, বান্দা দোয়া করবা, আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান দাও, নিয়ামত দাও, আর বিপদের ভিতরে যেটা নিয়ে গেছো ওটার চাইতে উত্তমটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। দোয়া এমনি করবেন যে আল্লাহ মুসিবতের মাধ্যমে যেটা সিনায় নিয়ে গেছেন এটার চেয়ে উত্তম জিনিসটা দান করেন। মুসিবত আসলে দোয়া করা। কোনো ব্যবসায় লস হইল, আগুন লাগছে, পুড়ে গেছে, টেনশন নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার ফায়সালা আমি সন্তুষ্ট, তবে হ্যাঁ যেটা ছিনায় নিয়ে গেছো ওইটার চেয়ে উত্তমটা দিও, দেখবেন উত্তমটা দিবে। এখন ঘুষের টাকা নিয়ে বাসায় যাইতেছেন, চোর ধরছে, এটা নিয়ে গেছে, এখন কইলেন আল্লাহ যেটা নিয়ে গেছে ওটা চেয়ে উত্তমটা দিও, মানে আরো বেশি যেন ঘুষের দান মারতে পারি, তাহলে দিবে না, বরং পিডান আছে কপালে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এখন সব কিছুর নিয়ামত মনে করে। এই জন্য দেখেন না, ওই যে ছবি মুক্তি হয় যখন, আমাদের দেশের নায়কেরা বলে মিডিয়ার সামনে আইসা যে
আল্লাহর রহমতে এই ছবিটা আমরা খুব ভালো করে শেষ করছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই ছবিটা ব্যাপক সাড়া পাবে ইনশাআল্লাহ। নাকি ছবি সাড়া পাবে কয় কি ইনশাআল্লাহ কয় এটা আল্লাহ পাক অনেক সুন্দর করে আমার করার তৌফিক দিছে ভাই। এটা বলে আল্লাহ তৌফিক দিছে। হ্যাঁ আপনি অকাম করছেন, তৌফিক কি আল্লাহ দিছে? কে দিছে? এটা কথা কয় না। কে দিছে এটা? আপনি জেনা করলেন, তৌফিক আল্লাহ দিছে। কে দিছে এটা? মানে সব কিছুই আল্লাহ দেয় না? সবই তো আল্লাহর হাতে। শয়তানের কাম আছে না কিছু? কথা কয় না, আছে না কিছু? এই যে সিগারেট খায়, এই যে গাঁজা খায়, এই যে ইয়াবা করে, ইয়াবা খায়, এই যে মদ, নারী, গাঁজা, ইয়াবা সব কিছু নিয়ে জুড়ে থাকে, এগুলা কার অসসায়? কার অসসায়? আবার কয় আল্লাহ দিছে। হারামখোর, হারাম খায় কয় আল্লাহ দিছে। দুর্নীতি করে কয় আল্লাহ দিছে। সন্ত্রাসী করে কয় আল্লাহ আমাদেরকে এই জায়গায় টিকায় রাখছে, আলহামদুলিল্লাহ। সন্ত্রাসী করে টিকে আছে কয় আল্লাহ টিকায় রাখছে। সব ফকিন্নির বাচ্চাগুলা বড় বড় বিল্ডিং করে করে বড় হয়ে যেতেছে কয় আল্লাহ দিছে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে যেগুলা রাখাল ছিল, পায়ে জুতা ছিল না, এগুলো সব বড় লোক হয়ে যাবে, কোটি কোটি টাকার বিল্ডিং করবে। কিয়ামতের আলামত ওকে আল্লাহ দিছে। ভাই আল্লাহ তো দিছে ঠিক আছে, কিন্তু সব তো আল্লাহর রহমত না, কিছু তো আল্লাহর গজবও আছে, ঠিক না? সব নিয়ামত আল্লাহ দেয় না। আল্লাহ মুসিবতও দেয়, নিয়ামতও দেয়, কখনো গজবের কারণে দেয়। এ কারণে আল্লাহর কাছ থেকে যেটা চাবেন, বলবেন আল্লাহ এমন সম্পদ দাও যেটা উপকারী সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে ওস্তাদরা শিখাইতেন যে দোয়া করবে এমনি যে আল্লাহ যেই সম্পদ দিবেন বা যা কিছু দিবেন ওইটার ভিতরে যেন আমার উপকারটা লুকায় থাকে। উপকার যদি না থাকে দিয়েন না, আর যেটা দিবেন ওইটা উপকারের জন্যই দিয়েন, মানুষের খেদমতের, আপনার সন্তুষ্টির জন্য দিয়েন। এমনি দোয়া করুন, তাহলে আল্লাহ পাক ওই মুসিবত আসলেও যেটা ছিনায় নিবে ওইটার চেয়ে ভালোটা দান করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা সন্তান ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর করতেন। সাহাবীর সন্তানটা একদিন অসুস্থ। ঘরের ভিতরে সন্তান অসুস্থ হইলে মাওলার দরবারে দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে দিবে। কিন্তু আল্লাহর কাছে দোষারোপ করা যাবে না, আল্লাহ খালি আমারে দেখেনি, আমার ঘরে খেলে অশান্তি কেন, এরকম করে করে আল্লাহর উপরে দোষ চাপায়। সাহাবীর সন্তান অসুস্থ। প্রতিদিনের মতো সাহাবী দেখে দেখে পয়গম্বরের দরবারে যায়। এমন একদিন আল্লাহর নবীর দরবারে ছিল, বাসায় আসলো। আসার পরে বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো বিবিকে, বিবি আমার সন্তানটা কেমন আছে একটু বলো। বিবি ডাক দিয়া বলে সন্তানটা আগের তুলনায় অনেক শান্ত। সাহাবী যখন আল্লাহ রসুলের রওজায় ছিলেন, আল্লাহ রসুলের মসজিদে ছিলেন, এমন সময় আল্লাহ রসুলের সাহাবীর সন্তানটা অসুস্থ হতে হতে আল্লাহর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। সাহাবীকে খবর জানায় নাই। সুন্দর করে ঘরে যখন আসলো জিজ্ঞাসা করলো। এবার সাহাবী ডাক দিয়া কয় সন্তান কেমন আছে? বিবি ডাক দিয়া বলে সন্তানটা আগের তুলনায় শান্ত। বলেন তো, কোনো মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে যায়, ও আল্লাহর কাছে যাওয়ার পর নিরাপদে থাকে নাকি অনিরাপদে থাকে? সবচেয়ে বেশি নিরাপদ মানুষ আল্লাহর কাছে যখন যায় তখন। দেখেন ঘটনাটা শিক্ষণীয় ঘটনা। এটা করেই আমি শেষের দিকে যাচ্ছি, খালি বুঝার জন্য যে আল্লাহ পাক যখন কোনো জিনিস নিয়ে যায় ওটার বিপরীতে যখন দেয় তখন এর চেয়ে ভালোটা দেয়, খারাপটা দেয় না। সাহাবীর সন্তান মারা গেল, বিবিটাকে বলে নাই। রাতের বেলা ঘরে ফিরলো, বিবি ডাক দিয়া কয় আমার সন্তান ভালো আছে, আগের তুলনায় শান্ত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাইলেন। খাবার খাওয়ার পর ঘরের ভিতরে এবার রাত্রেবেলা শুইলেন, বিবির সঙ্গে সহবাসও করলেন। ফজরের নামাজের সময় রাত যখন জাগলেন, রাত্রে যখন উঠলেন গোসল করবেন, এমন সময় বিবি ডাক দেয়া বলে স্বামী আমার প্রশ্ন করি একটা। বলে কি? আল্লাহ কোনো বান্দা যদি কারো কাছে কোনো আমানত রাখে, ওই আমানতটা চাওয়ার সাথে সাথে দেওয়াটা জরুরি কি জরুরি না? বলে অবশ্যই জরুরি। এটা হলো আমানতদারিতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সন্তান দান করেছেন, ওই সন্তানটা আল্লাহ পাক আমানত রেখেছেন। ওই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠায় নিয়ে গেছেন। আপনি আপনার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে সবর করেন, আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। একটা বিবি কতটা সবর বলা হলে এই কথা বলতে পারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল। উনি বলেন
কখন মারা গেছে? বলে রাত্রে আপনি আসার আগে। তখন কেন বললা না? আমি আপনাকে বলি নাই আপনি পেরেশান হবেন, খাবার দাবার ছেড়ে দিবেন, রাত্রিবেলা দৌড়াদৌড়ি করবেন, যার কারণে আমি না বলে আপনাকে রাত্রে খাবারও খাওয়াইলাম, সহবাসও করলাম, শান্তিও দিলাম। এখন আপনাকে বলেছি আমার সন্তানের লাশটা দাফন কাফনের বন্দোবস্ত করে দেন। আবু তালহা মেজাজ গরম করে রসুলের দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী আমাকে বলে নাই। পয়গম্বর, আমাকে এই কারণে বলে নাই, আমি সহবাস রাত্রে করলাম, মেলামেশাও করলাম, খাবারও খাইলাম। আল্লাহ রসুল, আমার সন্তানটা এই কাজটাকে আমার সঙ্গে ভালো করেছে কিনা? পয়গম্বর ডাক দেয়া কয়, শোনো, তোমার স্ত্রী যেই কাজটা করলো এটাই হলো একটা নেককার উত্তম বিবির কাজ। সুবহানাল্লাহ। বলে হুজুর, যদি আপনার কথা এটাই হয় আমিও আলহামদুলিল্লাহ। নবী বলেন, এই শোনো তালহা, তোমার সন্তান ইন্তেকাল করেছে তো কি হয়েছে? আজকের রাত্রের মেলামেশার কারণে আল্লাহ পাক তোমার জন্য যেই সন্তানকে নিয়ে গেছে ওটার চাইতেও উত্তম সন্তান তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আজকে যেই সন্তান আসবে এর চাইতে উত্তম সন্তান এটা হবে ইনশাআল্লাহ। বিপদে সবর করেছো তো সবরের ফল আল্লাহ পাক উত্তমই দান করেন। সুবহান। এই জন্য কোনো কিছুতেই বেশি তড়িঘড়ি করতে নাই, সবরের সাথে সাথে করা। সবর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নিয়ামত প্রাপ্ত করায়। এই জন্য হার হালতে সবর করা। বর্তমান সময়ে আমাদের সবরের গুণ একদম নাই বললেই চলে। রাস্তাঘাটে দেখবেন যে যার পাচ্ছে মারতেছে, যে যারে পাচ্ছে কাটতেছে, যেমন চাই করতেছে। ধৈর্য নাই, সবর নাই। না ঘরের বউদের সবর আছে, না বাচ্চাদের সবর আছে, না বাহিরে কারো সবর আছে, কোথাও নাই। সবর নাই বলেই তো স্বামী স্ত্রীর সংসার টিকে না। কেন? বলে আমার স্বামী আমার খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না। এই গোলামের ফুট গোলামের কাছে আইসা সারা জিন্দগি বরবাদ করলাম। আমার জায়গায় অন্য কোনো পুরুষ যদি মেয়ে যদি থাকতো লাথি দিয়া কবে চলে যাইতে। বলে না এগুলো? ঘরের বিবিরা বলে না অনেক সময়। ইনশাল্লাহ কোনো বিবির যদি নেককার বিবি হয়, দিনের বুঝ থাকে, এরা কোশ্চিনকালে সমস্ত কথা বলে না। বলে তারাই যাদের ভিতরে দিনের কোনো জ্ঞান নেই। এই কারণে সমাজে পরকীয়াও বাড়তেছে। স্বামীর সংসার কবে সুখের হবে, কবে টাকা পাবে, ওই পর্যন্ত অপেক্ষা করার সবর নাই। পাশের বাড়ির ভাইয়ের সাথে বাস হাত ধরে পালায় চলে যেতেছে, সবর নাই। সন্তান সম্পদের জন্য বাবাকে হত্যা করে ফেলতেছে, সবর নাই। ওই যে কখন পাবো তত দূর পর্যন্ত অপেক্ষা করা যায়। বাবা মারা গেছে, লাশকে সামনে নিয়ে আগে ঝগড়াঝাটি করে এইটার বন্টন করতেছে, তারপরে লাশকে দাফন দিচ্ছে। ধৈর্য হয় না যে বাবার আগে কবর দেই তারপরে করি, ধৈর্য নাই। এ কারণে হার মুসিবতে ধৈর্য ধরবেন, আল্লাহ মুসিবত দূর করে দিবেন। পাশাপাশি মুসিবত দূর হওয়ার জন্য অন্যতম একটা আমল আছে। রসুল বলেন, যে যত বেশি সদকা করবে আল্লাহ পাক তাকে তত বিপদ মুক্ত হায়াত দান করবেন। সকালবেলা বাজারে যাবেন, তো বাজারের যে ইনকাম আছে, ইনকামের প্রথম টাকাটা দিয়ে যদি আপনি মানুষকে সদকা করেন, দেখবেন আপনার ওই সদকার কারণে সারা দিনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কি বিশ্বাস হয় না? কথা কয় না, বিশ্বাস হয় না? আজকে যারা দান করেছেন হয়তো অল্প করেছেন, এই অল্প করলেও আপনি বুঝবেন যে সামনের আনেওয়ালা বিপদ আল্লাহ পাক আপনার থেকে দূর করে নিচ্ছে, শুধু মুসিবতের কারণে। এই জন্য নবী শিখাই দিয়েছেন, মুসিবতে সবর করবা, আল্লাহর কাছে দোয়া করবা, যে আল্লাহ যা ছিনায় নিছেন তার চাইতেও উত্তমটা আপনি আমাদেরকে দান করেন। সবর অনেক বড় নেয়ামত, যার সবর আছে। এই কারণে প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক সবরের শিক্ষার জন্য অনেক নবী রাসূল ছিলেন। প্রতিটা নবী রাসূল এরা ছাগল চড়াইতেন, এরা রাখালগিরি করেছেন। কেন? এই রাখালগিরি ছাগল চড়ানোর কারণে আল্লাহ পাক এদেরকে সবর দিয়েছেন। এই জন্য ধৈর্য অনেক বড় নেয়ামত। আপনার আমার উচিত হার বিপদের ভিতরে সবর করা, আর মুসিবত যেন না আসে ওইটার জন্য সদকা বেশি বেশি করা। আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা আসছেন এখানে, আলহামদুলিল্লাহ দামি জিনিস দামি জায়গায় আসছে। যদি আপনাদের এরকম হয় যে আমার সামনে কোনো বিপদ আছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, আমি নিজে অসুস্থ, অথবা অন্যান্য অনেক কাজ আটকায় আছে, হইতেছে না, একটু আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইয়াকিন রেখে একটু সদকা যদি করেন, দেখবেন আল্লাহ পাক আপনার এই বিপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল অনেকেই দান করেছেন,
শেষমেশ যদি এরকম কেউ থাকেন যে মুসিবত থেকে দূর হওয়ার জন্য আমি 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, এটা আমার বিপদ দূর করার জন্য আমি দেব, দেখবেন ইনশাল্লাহ এই বিপদ আপনার দূর হয়ে যাবে, আনেওয়ালা বিপদ দূর হয়ে যাবে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সদকা বান্দার বালা মুসিবত সব দূর করে দেয়, সব দূর করে দেয়। এই জন্য মজমা আমি শেষমেশ আমি দেখবো আপনাদেরকে, কেউ যদি এরকম থাকেন যে আপনার হালাল টাকা থেকে মাদ্রাসা দান করবেন, হারাম টাকা থেকে সওয়াবের নিয়তে দান করলে ভাই কোনো দিন সওয়াব হবে না, বরং ওই দান আপনার বিফলে যাবে। হারাম টাকার দানকে দান বলে না, ওইটা তো হারাম টাকা, ওইটা দান করে কি করবেন? আমাদের দেশের মানুষ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করে আর কয় আমি মাদ্রাসায় দান করি প্রতি বছর 1 লাখ টাকা। বেটা হারাম টাকা দান করস, পারলে হালাল টাকা দান কর। একটা রিক্সাওয়ালার টাকা হালাল, একটা ব্যবসায়ীর টাকা হালাল, একটা মানুষ যে ভ্যান চালায় তার টাকা হালাল, কৃষকের টাকা হালাল। হালাল টাকা 500 দেওয়া দরকার নাই, 100 টাকা দিবেন, 10 টাকা দিবেন, ওটার দাম আছে। আর হারাম টাকা কোটি টাকা দিলেও কোনো ফায়দা নেই। এই জন্য শেষমেশ আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি থাকেন আজকের মজমার জন্য বিপদ মুক্ত হায়াতের জন্য 100 হোক, 500 হোক, 1000 হোক, শেষমেশ আমার হাতে দিবেন, অন্তত 100 টাকার একটা নোট করে আজকের এই মজমায় দিবেন। কে কে আছেন একটু দিয়ে দিবেন, একটু হাতটা উঠাবেন বা নামটা লেখাবেন, ইনশাল্লাহ আনেওয়ালা মুসিবত দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মুসিবত দূর করবেন। সবসময় তো দান করেন, কিন্তু প্রতিষ্ঠানে যখন দিবেন আমি আপনাদের জন্য একটু দোয়া করব, আপনারাও সামনে থেকে আমিন বলবেন। এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ কার দোয়া কবুল করে কার আমিন কবুল করে এটা বলা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সব বরকত পাওয়ার জন্য একটু দেখি শেষমেশ কোন ভাই আছেন 500 1000 দিবেন। একটু অল্প সময়ের ব্যবধানে আপনাদের কাছে বলতেছি, একটু হাতটা উঠান যে আমি মাদ্রাসার জন্য 1000 আজকে না পারি 2 দিন পরে দেব, 1 সপ্তাহ পরে দেব, 2 সপ্তাহ পরে দেব। একটু হাতটা উঠান দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা মুসিবত মুক্ত হওয়ার জন্য দিবেন। একটু নামটা লেখান, উঠান। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মূসা ভাই। কত? 1000। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমাদের মূসা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার হায়াত দান করুক, আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর কে আছে?